আসসালামু আলাইকুম। বান্দরবন ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই তো ভিডিও করা। আর আপনারা যদি আপনাদের মূল্যবান মতামত দেন তাহলে হয়তো বা আমার ভিডিও করতে একটু বেশি উৎসাহ হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলে আসি মূল ভিডিওতে। আমরা রাঙ্গামাটি বা বান্দরবান যাওয়ার পর যে প্রথমে যে পাহাড়টায় উঠি, সেই পাহাড়টার ভিউ এটা। যদিও এই পাহাড়টার নাম আমার মনে নেই, কিন্তু এই পাহাড়টাতে ওঠার আগে আমাদের ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট উপরে উঠতে হয়েছে। আর আমরা যেহেতু কোনো কটেজ নিয়ে যাই নাই, তো আমাদের ব্যাগগুলো আমাদের সাথে ছিল। আর বিশেষ করে আমি আমার ব্যাগটা একটু বেশি বড় নিয়ে ফেলছিলাম। আমার ব্যাগটা খুব বেশি ভারী ছিল। পাশাপাশি আমার ব্যাগ আমার সাথে ছিল আমার ড্রোনের ব্যাগ। তো সব মিলিয়ে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার মনে হয়। যদিও আমরা তারপর এই পাহাড়টায় আইসা উঠি। পাহাড়টা আইসা ওঠার পরে এখানে ছোট একটা রিসোর্টের মতো আছে। তো এখানে আমরা মূলত উঠি হলো যে রিসোর্টে কোনো রুম ভাড়া পাই কিনা, কিন্তু না, পাই নাই। তো ওঠার সাথে সাথে আমরা এখানে কিছু সবাই বন্ধুরা মিলে ড্রোন শট নেই। তো তারপরে হলো যে আমরা অনেকক্ষণ এখানে আড্ডা দিই, ছবি টবি তুলি। কারণ এখান থেকে মোটামুটি ভিউটা খুব সুন্দর আসতেছিল। আর যেহেতু আমরা আইসেই প্রথমে পাহাড়ে উঠি, তো এই প্রথম এই ভিউগুলি দেখে আমাদের খুব চমৎকার লাগে। তো আমি একটা ড্রোন শট নেওয়ার ট্রাই করতেছিলাম, যেই ড্রোন শটটা এখন দেখতেছেন। যদিও আমি ড্রোন কেনার পরে খুব বেশি ড্রোন উড়াই নেই, আর পূর্বে আমার ড্রোন ফ্লাইং করার খুব একটা একদম অভিজ্ঞতা নাই বললেই চলে। সো এই মাঝে মাঝে একটু ড্রোন উড়াই শখ করে। এর মধ্যে যতটুকু শিখতেছি, মানে লার্নিং পয়েন্ট যেটা, সেটাই। আর এমনি তো আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার না যে আমার খুব বেশি ভিডিও শর্টগুলো অনেক বেশি প্রফেশনাল হতে হবে। তো শখ করেই ড্রোন কিনা, আর শখের মধ্যে যতটুকু সম্ভব করি। তো দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা কতটা বেশি চমৎকার। যদিও আমি এর আগে কখনো পাহাড়ে যাই নাই, তো আমার কাছে তো আরও বেশি রোমাঞ্চকর ছিল এটা। সত্যি কথা বলতে আমি কখনোই ফ্রেন্ডদের সাথে ওরকমভাবে ট্যুর দিতে পারি না। এটা হলো আমার ফ্রেন্ডদের সাথে ট্যুর দেওয়া সেকেন্ড আমার লাইফে এত বড় হওয়ার পরে। কারণ আমার ফ্যামিলি থেকে এটা একটু কেন জানি অ্যালাউ করে না। আর আমি আমার ফ্যামিলির এগেনস্টে কখনো কোনো কিছু করি না। যদিও এখন বয়সে যে বিয়ে শাদী করছি, এখন বউ অ্যালাউ করে না। সব মিলে বুঝে নিত বিবাহিত জীবন। তো অবশ্যই জানাবেন আমার এই ড্রোন শটটা আপনাদের কাছে কেমন লাগছে। যতটুকু সম্ভব চেষ্টা করছি। জানি না কেমন হয়েছে, আমার কাছে বেস্ট মনে হয়েছে। বাকিটা আপনারা বলবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন সামনের যে চমৎকার ভিউগুলো অসাধারণ ছিল, জাস্ট কল্পনার বাইরে। যাই হোক, এইসব ড্রোন শট নেওয়ার পরে আমরা বন্ধুদের সাথে কিছু সিঙ্গেল শট নেই এক একজনের সাথে। আমাদের চেহারাটা বোঝা যাচ্ছে না, আর চেহারাটা বোঝা যাওয়ার না কারণ আমরা সূর্যের উল্টা সাইডে ছিলাম না, একদম সূর্যের দিকেই ছিলাম। ক্যামেরাটা মুভ করা ছিল, যার কারণে সূর্যের আলোর কারণে আমাদের চেহারাটা খুব ভালো একটা বোঝা যাচ্ছিল না। প্রচণ্ড কালো লাগতেছিল, এত কালো কিন্তু আমরা কেউই না। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম হলো যে সামনে যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা সবচেয়ে উঁচু। আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন, আর ওই জায়গা থেকে যে ঘরটা দেখতেছেন, ওই জায়গা থেকে এই যে রাঙামাটির এই ভিউটা সবচাইতে বেস্ট আসে। তো আমরা দেরি না করে ওইখানে চলে যাচ্ছি। ওইখান থেকে যে কত সুন্দর ভিউ আসে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। পুরোটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারছেন। মারানছাই পাহাড় নাকি পাহাড় যেন, যাই হোক, এই পাহাড় রাঙামাটির বান্দরবনের এই জায়গার এই প্লেসটার এই জায়গাটা সবচেয়ে বেস্ট। এইখান থেকে এত সুন্দর ভিউ আসে, মাশআল্লাহ। আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আল্লাহ তাআলা প্রকৃতিকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমাদেরকে, রহমত হিসাবে। আল্লাহ তাআলার যতগুলো নেয়ামত আছে তার মধ্যে অন্যতম নেয়ামত হলো এগুলি। জাস্ট অসাধারণ, যে কেউ এগুলি দেখে মনোমুগ্ধ হয়ে যাবে, একদম শাউট না, একদম নিস্তব্ধ হয়ে উপভোগ করতে চাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে এখানে যাওয়ার। হয়তো বা হঠাৎ করে প্ল্যান না হলে আবার কবে যাওয়া হয়তো সেটাও জানি না, কারণ আমি ভ্রমণ পিয়াসু না। তারপর হলো যে আমাদের সাথে আপনারা গত ভিডিওতে দেখছিলেন যে চট্টগ্রামে কিছু ছোটো ভাই ব্রাদার আমাদের সাথে ছিল। ওরা আমরা আলাদা ওই পাহাড়ে যাওয়ার পর আলাদা আলাদা করে ঘুরতেছিলাম। যখন আমরা এই পয়েন্টে এসে ওদের সাথে আবার দেখা হয়ে যায়, তখন ওরা বলতেছিল, ভাই আপনারা তো ড্রোন আছে, আমাদের একটা ড্রোন শট দিয়ে দেন। তো আমিও ভাবলাম হ্যাঁ, আমরা সবাই মিলে ড্রোন শট নেই, যাতে ভবিষ্যতে এগুলি মনে থাকে যে আমরা কিছু ভাই ব্রাদার সাথে দেখা হয়েছিল, আর ভাই ব্রাদার সাথে খুব ভালো আড্ডাও দিছিলাম। তো যাই হোক, এইখানেই প্রায় শেষ দিকে ভিডিওটা। আর আপনারা জানেন আমরা রাঙামাটি
ছিলাম গত ভিডিওতে বলছি যে আমরা এখানে স্টে করতে পারি না, স্টে করার না কারণ আমরা কটেজ পাই নাই। আর এই পাহাড়ের মধ্যে বলেন কোথায় থাকবো, মানে তাঁবুতে থাকা যাইতো, কিন্তু এই পাহাড়ের মধ্যে রাত্রেবেলা তাঁবুতে কী অবস্থা হইতে পারে আপনারা বুঝতেই পারেন। প্লাস তাঁবুতে কোনো কাঁথা নাই, বালিশ নেই, এতগুলি মানুষ কিভাবে থাকবো, তো ওয়াশরুমের ব্যবস্থা নেই, খাবার দাবারের ব্যবস্থা নাই। তো সব মিলিয়ে আমরা ডিসিশন নিই যে যেহেতু এখন প্রায় অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমরা 4-5 ঘন্টা যাবত এখানে আড্ডা মারতেছি, তো কেননা আমরা কক্সবাজার চলে যাই। কারণ রাঙামাটি থেকে আবার আমরা যাবো চিটং, এইখান থেকে যেতে 20-25 আধা ঘন্টার মতো লাগে। আর পরে আবার ওইখান থেকে কক্সবাজার যেতে 3 ঘন্টার মতো লাগে যদি আমরা লোকাল বাসে আসছিলাম। তো আমরা কক্সবাজার চলে আসি। তো নেক্সট ভিডিও কক্সবাজার।